তাহলে আমাদের দরবারে ওরস শরীফ সামনে কত তারিখ? জানুয়ারির 10, 9 তারিখ সন্ধ্যা থেকে শুরু হবে। আবার বলি, জানুয়ারির 9 তারিখ সন্ধ্যা থেকে শুরু হবে। 10, 11, 12, 13 তারিখ সকালে ইনশাল্লাহ মোনাজাত শুরু হবে আর কি। 3টা মোনাজাত আছে আমাদের। তো ইনশাল্লাহ এই প্রস্তুতি নিয়ে নিজেরা যাবেন, নিজেরা দাওয়াত নেবেন, আরো 10 জনকে দাওয়াত পৌঁছাবেন তো ইনশাল্লাহ। ফোনে ফোনে, কাজে কাজে, কর্মে কর্মে, ডেকে ডেকে, বুঝাই যার সাথে দেখা হবে যে আমরা দরবারে উরুস আছে 10 তারিখ থেকে শুরু, আসেন। যদি সম্ভব পড়েন তো কিছু শরিক হয়েন ইনশাল্লাহ। লক্ষ লক্ষ মানুষের এই খেদমত। আপনাদের গাজীপুরের জন্য খেদমত হলো আদা। কি খেদমত? আদা হলো প্রধান খেদমত, সাথে আছে গরু, চাইল, ডাল। খালি আদা দিলে তো আর গরুর গোশত পাওয়া যাবে না, তো কিছু গরুরও দরকার, কিছু চাইলেরও দরকার। যার চাইল আছে সে চাইল মেরে দিবে, যার আদা আছে সে আদা উঠাই দিবেন। তাহলে বোঝা গেলে এদেশে আদার চাষ হয়তো খুব, এখন কি কমে গেছে নাকি? যেমনি ইন্ডাস্ট্রি বাড়ছে তো আদা কোত্থেকে থাকবে, আদা শেষ। তো যেমন তাই হোক, হুজুর কেবলা আপনাদেরকে বন্টন করে দিয়ে গেছে। আমার এখলাস ভাই আছেন, তিনি হুজুর কেবলার একেবারে একনিষ্ঠ, হুজুর কেবলার পাশে বসে বসে থাকতেন। হুজুর ওনাকে কিন্তু অনেক কাজ করাইতেন, আদর করতেন, ভালোবাসতেন এবং খুব বিশ্বাস করতেন। উনি একজন বিশ্বস্ত, হুজুর কেবলার বিশ্বস্ত মানুষ, খুব বিশ্বাসী মানুষ। হুজুর সবারই বিশ্বাস করতেন না, কয়েকজনকে বিশ্বাস করার একজন হল আমার এখলাস ভাই। এখানে বসে রয়েছে মাটির মানুষ, আল্লাহ হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিক, জোরে বলে না আমিন। পৃথিবীতে সবাই বিশ্বাসী হয় না, বুঝতে পারছেন? কোটি কোটি টাকার ভিতরে থাকা মানুষ উনি, কিন্তু 1 টাকাও হুজুরের আমানত ডানে বামে জীবনে কোনোদিন হয়নি। ওনার জীবনে যত টাকা গুনছে, ওনার জীবনে যত টাকা দেখছে, আপনারা এই সারা কালীগঞ্জের মানুষও এত দেখেন নাই মনে হয়। এত হিসাব ওনার কাছে আসছে, তারপর উনি ডান বাম করেন। উনি হুজুরের বিশ্বস্ত মানুষ, মহব্বত করবেন, ভালোবাসা রাখবেন এবং সম্মান করবেন। আল্লাহ তৌফিক দিক। আদার খেদমত, গরু, রসুন, চাইল, ডাল যেটাই আসে আপনারা ইনশাল্লাহ খুশি না বেজার? যেমনি যেমনি কইতেছেন মনে হয় যে আমরা জোর করে নিয়ে আসবো, নাকি বলেন? খুশি না নি? তো আল্লাহ হুজুর কেবলা আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই ভাই আমার, উনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। তা আমি কথা আর বাড়াবো না, বেশি লম্বা করবো না, শুধু হুজুরের জীবনের একটা কথা আপনাদেরকে শোনাই। আমাদের ফরিদপুরের কানাইপুরে এক ভদ্রলোক ছিল, সে চিন্তা করলো যে আটটুসির হুজুরের বাড়ি মেলা মিলছে, গরু ছাগল যায়, তা আমিও একটা দরবার খুলি। হাতে একটা দরবার খুলছে, তো পয়সাওয়ালা মানুষ তো, গরু ছাগলকে একটা জবাই টবাই দিলে মানুষজন আসছে, বাজনছে, শুনছে, জিকির আজগার হয়েছে, ভাবছে যে আমি বিরাট বড় দরবার সাজাই ফেলছি। তো শেষ পর্যন্ত তো অলিদের মার তো আর আস্তে মানে হঠাৎ করে হয় না, এটা ধীরে 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 দেয়, একটু সুযোগ দেয় যে তোমরা ফিরো। যেমন আল্লাহ ভূমিকম্প কিন্তু এখন দিলে দিতে পারে, কথা কয় না, পারে না, কিন্তু মাঝে মধ্যে একটু লাড়া দিয়ে জানায় যে তোরা কিন্তু অকাম করিস না, আমি কিন্তু লাড়া দিতে পারি। কি কথা ঠিক আছে কিনা? গত জুমায় একটু লাড়া জোরে দিছিল, এক জোরে ধাক্কা দিয়ে তো সবাই ঘরতে বেরোয় আসছে। এরপরে যদি জোরে আরেকটু দেয় তাহলে আর ঘরেতে বেরোইতে পারবে না, ঘরের নিচেই পড়বে, ওটা বের হওয়ার সুযোগ নেই। এদেশে ঘর থেকে বেরোয় কোথায় পালাবেন? ডানে গেলেও বিল্ডিং, বামে গেলেও বিল্ডিং, পিছে গেলেও বিল্ডিং, কোনার গেলেও বিল্ডিং, পেশাব করতে গেলেও বিল্ডিং। ঢাকার শহরে আপনার পেশাব করার জায়গা নেই, চারপাশ দিয়ে বিল্ডিং, বুঝতে পারছেন তো? রাস্তাও নাই, ঘাটও নাই, একটা বড় ফাঁকা জায়গাও নাই যেখানে যে মানুষ পালাবে, ওর সুযোগও নেই। তো চারিপাশে তো বিল্ডিং। তো যাই হোক, লারা সারা দিয়ে আল্লাহ জানান দেয় যে আমি কিন্তু আসি, গজব দিতে পারি। এগুলি হলো সংবাদ, মেসেজ, যে তোমরা যদি তওবা না করো তাহলে আমি কিন্তু লারা সারা দেব। তো অলিদের মাঠটা এরকম আস্তে আস্তে হয়, একটু সুযোগ দেয়, দেখি তুমি ফিরো কিনা। তো যদি না ফিরে তাহলে মাঠটা খুব কঠিন হয়। তো এই ভদ্রলোক 2-4-10 বছর খুব ভালো মতো বা সাজাই ফেলছে গরু টরু মাইরে। এরপরে শুরু হইল তার উপরে স্টিম রোলার। স্টিম রোলার কি, ধীরে ধীরে গরিব হইতে 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 এমন হয়ে গেল যে আমাদের কানাইপুর স্ট্যান্ডে ভিক্ষা করত। আমাদের কানাইপুর স্ট্যান্ডে বাসে বাসে ভিক্ষা করত। ভিক্ষা করতে যাইয়া বাসের নিচে পড়িয়া লাস্টে মরে গেল। সে পাল্লা দিল কার সাথে? রাষ্ট্রের সাথে না, সরকারের সাথে না, মন্ত্রীর সাথে না, পুলিশের সাথে না, পুলিশের সাথে, মন্ত্রীর সাথে, দলের সাথে,
বেদলের সাথে, পক্ষের দল বিপক্ষের দলের সাথে পাল্লা দিলে সর্বোচ্চ হইলো হয়তো মামলা টামলা দিয়ে জেলে টেলে ভরে দেয়, এটা মামলা সামলা দেয়, অথবা বাড়ি ঘরে হামলা টামলা করে তার এত থাবর সবর লাথি সবর দেয়। কিন্তু অলির মাঠটা হলো ধীরে ধীরে, শেষ পর্যন্ত তার জীবনে সব কিছু শেষ হইয়া লাস্টে ভিক্ষা করলো, ভিক্ষা করিয়া গাড়ির নিচে পুড়ে মরে গেল, জিন্দিগিও শেষ হলো, জমিনও শেষ হলো, সন্তানরাও নিরুপায় হয়ে গেল। বুঝতে পারছেন? এই জন্য অলিদের সাথে পাল্লা পাল্লি চলে না। তো হুজুর কেবলা বেশক আল্লাহর অলি, কোনো সন্দেহ? জাকের ভাইরা বলেন সন্দেহ? জোরে বলে আসেনি? তো দরবার শরীফে খেদমত ইনশাল্লাহ হবে নি? আল্লাহ তৌফিক দিক, জোরে বলে না আমিন। কথা আর বাড়াবো না, মুহাব্বতের সাথে দিবেন, 1 টাকাও নষ্ট হবে না, কোনো সম্পদ নষ্ট হবে না। এটা কাজে লাগবে, যুগ 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 ধরে এই সিলসিলা যতদিন থাকবে